প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মমতা ব্যানার্জি মচকাবেন তবুও ভাঙবেন না। ফের বলেন যে বিদেশ নীতি নিয়ে তিনি অনেকের চেয়ে ভালো জানেন। অনেক বলতে এখানে কাকে বোঝাতে চেয়েছেন? ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যেহেতু ঝামেলা হয়েছে তার কথা নিয়ে, তাই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারকেই বলতে চেয়েছেন। অনেকে এখানে কোনো ব্যক্তি কেউ নয়, এখানে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সমস্যা হয়েছে, তাই তিনি ভারত সরকার এবং বাংলাদেশ সরকার থেকে বেশি জানেন বোঝাতে চেয়েছেন। সত্যি হাস্যকর না? এই মহিলা আর কত এরকম বকতে থাকবেন? আন্তর্জাতিক বিষয়ে কিছু জানেন না, অথচ লাগাতার পাড়ার ছেলেদের মতো ঝগড়া করার চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় বিয়ার, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এটা তো সত্যি যে বাংলাদেশ বিভ্রান্ত হয়েছে, যার কারণে ভারত সরকারকে নোট দিয়েছে মমতার কথা নিয়ে। অথচ মমতা একবার বিবেচনা করছেন না যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ঘেঁষা আরও 4টি রাজ্য রয়েছে এবং 4 রাজ্যের মুখ্যমন্ত্রী তো কিছু বলেন না, কিন্তু তিনি এমন কি দায় পড়লো বা তার এমন কি দায় পড়লো যে বাংলাদেশের অসহায় মানুষকে নিয়ে কথাবার্তা বলতে হলো। অথচ দেশটা ভারত, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও বলার প্রয়োজন পড়লো না। তাহলে তিনি এভাবে কেন বললেন? বিদেশ নীতি নিয়ে তিনি ভালো জানেন, অথচ তার রাজনৈতিক কেরিয়ারের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে তিনি 7 বারের সাংসদ। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন 2 বার, একবার রেলমন্ত্রী, একবার যুব মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। তা বিদেশ মন্ত্রী কি ছিলেন? বা তার রাজ্য সরকারে কি বিদেশ মন্ত্রক রয়েছে? যদি না থাকেন তাহলে তিনি বিদেশ নীতি সম্বন্ধে কি করে জানেন? হাস্যকর না? ভারত বাংলাদেশের সমস্যা হয়েছে, সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে তিনি বিদেশ নীতি সম্বন্ধে ভালো জানেন। মানে ভারত এবং বাংলাদেশ সরকার থেকে তিনি বিদেশ নীতি ভালো জানেন, এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। হাস্যকর না যে একটা দেশের সরকার থেকেও তিনি বিদেশ নীতি বেশি জানেন? আসলে ক্ষমতার দম্ভে এসব উল্টোপাল্টা বকতেই থাকেন মমতা ব্যানার্জি, যার প্রত্যক্ষ প্রমাণ যে বাংলাদেশের বর্তমান কথা নিয়ে। যিনি 21শে জুলাই মঞ্চে বলেছিলেন যে অসহায় মানুষদের আশ্রয় দেবেন, সেটা কোনো অবস্থায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে মানায় না, যার কারণে বাংলার মানুষ লজ্জায় পড়েছেন, সেটা স্বীকারও করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা নিজেকে কখনো আত্মসমালোচনা করেন না, যার কারণে সে নিজের কথাকে পুনরায় সমর্থন করে যাচ্ছেন অন্যায়ভাবে। সঙ্গে এও বলছেন যে বাংলাদেশে ভারতের অনেক ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে যে পুলিশ, তার রাজ্যের পুলিশ বাড়িতে পৌঁছে দিয়েছেন। সত্যি তো এটা একটা আরও মজার কথা যে তিনি আফগানিস্তান, ইউক্রেন, ইসরায়েলে যখন ভারতীয়রা বিড়ম্বনায় পড়েছিল তখন কি উদ্ধার করেছিলেন? বা তখন কি সেভাবে কিছু পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার? নিজেদের বিমান পাঠিয়ে, নিজেদের বিদেশমন্ত্রী পাঠিয়ে তাদেরকে আনার চেষ্টা করেছিলেন সেই সব বিপর্যয়কর পরিস্থিতি থেকে। তাই বাংলাদেশের মানুষের যদি কখনো সমস্যা হয় বা বাংলাদেশে যারা রয়েছেন ভারতের ছাত্ররা, তারা যদি সত্যি বিপর্যয়কর অবস্থায় পড়তো এবং ভারত সরকারের কাছে আবেদন করতো, নিশ্চয়ই ইউক্রেনে এবং আফগানিস্তানে যেভাবে ভারত সরকার সাহায্য করেছিল সেভাবে করতেও। তাহলে এখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কোথায়? কি ঠেকা পড়েছিল মুখ্যমন্ত্রীর এভাবে বলার জন্য? ভারত সরকার তো কখনো নিজের দেশের মানুষকে আনতে কার্পণ্য করেনি। ইউক্রেন, আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। তাহলে মুখ্যমন্ত্রী এভাবে আগ বাড়িয়ে কি বলতে চাইছেন? আসলে কি বাঙালি কার্ডটা খেলতে চাইছেন? এটাই তো বোঝা যায়। অথচ আসাম, ত্রিপুরারও কিন্তু ছাত্র রয়েছিল বাংলাদেশে, কিন্তু সেই সব মুখ্যমন্ত্রীরা তো কিছু বলেননি। এটাই সত্যি হাস্যকর লাগছে। অন্যদিকে ও তিস্তা এবং ফারাক্কা নিয়েও বলছেন এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দেখাচ্ছেন। আসলে তো তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে বঙ্গ লঙ্ঘন করেছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় বিদেশ নীতি নিয়ে কথাবার্তা বলতে পারেন না। তাহলে তো বিদেশ মন্ত্রকই থাকতো না, বিদেশ মন্ত্রীই থাকতো না।
তাহলে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারতেন। সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছেন। আর তিস্তা এবং ফারাক্কার কথা যে বলেছেন, সেই আন্তর্জাতিক সংস্থার উল্লেখ করে বলেছেন যে অসহায় মানুষদের সহায়তার কথা। কিন্তু এটাও তো সত্যি যে এক দেশের নদীর জল অন্য দেশে ভাগ বাটোয়ারা হয়, সেটা কিন্তু আন্তর্জাতিক বা ইউএনের রেজুলেশনে রয়েছে। তাহলে সেটা কি তিনি পালন করছেন মুখ্যমন্ত্রী হিসাবে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কি পালন করছেন? পালন করছেন না বলেই ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বারবার তিস্তা এবং ফারাক্কা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বারবার বাধা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিচ্ছেন বলেই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা এবং ফারাক্কার সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ব্যাপারটা কি রক্ষা করছেন না বলেই তো ভারত বাংলাদেশের সরকারের মধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে তিস্তা এবং ফারাক্কা নিয়ে আলোচনা হয় এবং ফলপ্রসূ হচ্ছে না একমাত্র মমতা ব্যানার্জির জন্য। সেটা তো সবাই জানেন। তাহলে তিনি কোথায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামোটা বজায় রাখছেন? যদি সত্যিকারতেই আন্তর্জাতিক বা ইউএনের রেজুলেশন মানতেন, তাহলে তিস্তা ফারাক্কার যে আন্তর্জাতিক রেজুলেশনের যে নীতি রয়েছে সেটা মেনে তিনি অবশ্যই বাংলাদেশকে তার প্রাপ্য নদীর জল বন্টন করতেন। কিন্তু সেটা তিনি করছেন না। তিনি দোহাই দিচ্ছেন নিজের রাজ্যের মানুষের কথা। তাহলে তিনি কোথায় আন্তর্জাতিক রেজুলেশনের নীতি মানছেন আর কোথায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামো নীতি মানছেন? কোনোটাই তো তিনি মানছেন না। তিনি মানছেন শুধু নিজের রাজ্যের স্বার্থের কথা। যদি নিজের মুখেই আন্তর্জাতিক নীতির কথা মানেন এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা মানেন, তাহলে কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যখন তিস্তা এবং ফারাক্কা নিয়ে বৈঠক হয়, তখন সেই বৈঠকে তার উপস্থিত থাকা উচিত এবং তার রাজ্যের যে বাধা রয়েছে এই তিস্তা নিয়ে সেটা দূর করা উচিত। তার যদি সত্যিকারই তিনি আন্তর্জাতিক নীতি এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নীতি মেনে থাকেন, কিন্তু তিনি তো মানছেন না। পরিষ্কার দেখা যাচ্ছে দিনের পর দিন বাধা দিচ্ছেন, নিজেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানছেন না এবং আন্তর্জাতিক নীতি মানছেন না, আর তিনি আবার সে নিয়ে ওকালতি করতে চাইছেন। হাস্যকর লাগছে না? এতে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাঙালি মানুষদের সম্মান নষ্ট করছেন। এক তো তার কথায় ভারত এবং বাংলাদেশের সরকারের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটাকেও ফাটল ধরানোর চেষ্টা করছে। আর মুখ্যমন্ত্রী সেই কাজটা যে কোন দায়ে পড়ে করছেন সেটাই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। কেননা এখন আর কোনো ভোট নেই সামনে, কিন্তু মুখ্যমন্ত্রী কেন এভাবে আন্তর্জাতিক বিষয় নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে গেলেন সেটাই এখনও পরিষ্কার নয়। আর কিন্তু তার কথায় বারবার বাঙালি এবং পশ্চিমবঙ্গকে সম্মানহানিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছেন, কিন্তু নিজে আত্মসমালোচনা করে কোনো অবস্থায় বলছেন না যে আন্তর্জাতিক বিষয় নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলা যায় না। তার সমপর্যায়ের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বাংলাদেশের সীমানা ঘেঁষায় রয়েছেন তারা কিন্তু কিছু বলছেন না। তিনি সেটা নিয়েও নিজের বুদ্ধি জাগাচ্ছেন না যে বাংলাদেশ সীমানা ঘেঁষা ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, তার মানে আমারও বলা উচিত নয়। সেই আত্মসমালোচনা এবং বুদ্ধিটা নিজের থেকে আনছেন না যে আমার সমপর্যায়ের মুখ্যমন্ত্রীরাও কিছু বলছেন না, তাহলে আমি বলি কোন হিসেবে? সত্যি আশ্চর্য লাগছে যে পাড়ার ছেলেরার মধ্যে যখন কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয়, তখন পাড়ার ছেলেরা যেভাবে বলে যে আমার থেকে বেশি জানিস না তুই, সেইভাবেই যেন তিনি বলতে চেয়েছেন যে আমার থেকে বিদেশ নীতি কেউ বেশি জানেন না। তিনি রেলমন্ত্রী ছিলেন এবং যুব এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন, সে থেকে তিনি বিদেশ নীতি সম্বন্ধে দক্ষ হয়ে গেলেন। আশ্চর্যই লাগছে সত্যি। আর কত যে আরও শুনতে হবে একজন ভারতীয় রাজনীতির মুখে, রাজনীতিক ব্যক্তির মুখে এরকম আলট পাকা মন্তব্য। সত্যিই ভীষণ আশ্চর্য লাগছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।